হয়ে গিয়েছিল। মা তোমার বেমার হয়েছিল, মার কোনো জ্ঞান ছিল না। মা ডাক্তারখানায় যায়, ডাক্তারের পা ধরে বলতো, ডাক্তার গো, কেন আমার সন্তান কথা বলে না? আমার সন্তানকে কথা বলিয়ে দাও। ওই ডাক্তার ডাক্তার বলছে, চাচি গো, কাঁদবেন না কেন, আপনার সন্তান সুস্থ হয়ে যাবে। ও যুবক বন্ধুগণ, সেই মাটাকে আজকে আমি ভাত দিতে পারি না, সেই মাটা আজকে ঈদের দিন যায়, মাকে একটা কাপড় দিতে পারি না। আমার বন্ধুগণ, কত বছরের ঘটনা। আমার বন্ধুগণ, আমার জন্ম দুঃখী মা আমাকে 16 বছর বয়সে আমার জন্ম দুঃখী মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। আমার বন্ধুগণ, জন্ম দুঃখী মা গত বছর মানগাছর থেকে সভা করে আসি, আর যে বাড়িতে রাত্রে শুয়েছি, আমাকে স্বপ্ন চোখে বললো, বাবা মাঝে দো, তুমি কেমন সভা করো, আমি তোমার সভা শুনবরে শোনা। এই গত নভেম্বরের 25 তারিখে আমার বাড়িতে সভা দিলাম। আমার ভাই আব্দুল মুতালিব আমার বাড়ির মুখ্য বক্তা ছিল। আব্বারে, আমার আব্বা এখনো বেঁচে আছে। আমার আব্বা নিজে হাতে গরু কিনলো, আমান গরু জবাই করলাম। বাড়িতে বহু ইষ্টি আসলো, মেহমান আসলো রে শোনা। বাড়ির মধ্যে জোহরের পর থেকে খানা দানা চললো। রাত্রি আমি বয়ান করি রে শোনা। রাত্রিতে বয়ানের মাধ্যমে কান্দি। আমার বোনগুলো বলবে, আমার বোনগুলো কাঁদবে, পাগল হয়ে যাবে। আমি বয়ান শেষ করে আমি বসে আছি পিছনে। আমার ভাই আবুল কালাম বলল, হাফিজ সাহেব আমার বন্ধু মানুষ, আমাকে বলল, মৌলানা কেন কান্দেন মৌলানা? আমি ডাকি রে মা, ও ভাই রে, আমার বাড়িতে এত আলেম ওলামা আসছে, আমার বাড়িতে তো মেহমান আসছে, আজকে যদি আমার মা তাক ধরে শোনা, আমার মা না কতই খুশি হতো। ও যুবক ভাইয়েরা, আমি জীবনে আজকে 6-7টা বছর ধরে আমি মা ডাকতে পারি না। আসাম বাংলায় সভা করি রে। ও যুবক, মা কি বস্তু দেখতে পারি না। আমার কবরে চলে গেছে শোনা। সেই মাটা আজকে কত রাত্রে সভা করে বাড়িতে যায়, একটা বাড়ির জন্য আমার মা বলে না, ও বাবা মাঝে আয় শোনা, আমার বুকে আয় শোনা। আমার আব্বা বলে, বাবা প্রতি রাত্রি সভা করে, বাবা রাত্রি 1টা-12টায় বাড়িতে আসিস না, একলা গাড়ি ড্রাইভিং করে বাড়িতে আসিস না। আজকে মা নয় আমার সোনা রে। আমি বুঝতে পারি মা কিরকম বস্তু। যেদিন তোমার মা কবরে চলে যাবে সেই দিন বুঝতে পারবেন সোনা মা কি ধন। আমার ভাইয়েরা গো, সেই মা কার কার নাই আমি আপনাদের কাছে হাত দুটো উত্তোলন করতে চাই। ভাই আমার মতন কোন ভাই আছেন, হুজুর আমার মা নাই, হুজুর বাবা নাই, কোন ভাই আছেন? কার কার মা নাই গো শোনা, একটু হাতটা দেখাবে। ভাই আমার মা নাই, আমার বাবা নাই, একটু হাতটা তুলে দেখাবেন। আপনাদের জন্য দোয়া করে যাব, আপনাদের জন্য অন্তর খুলে দোয়া করে যাব শোনা। আজকে আমি মুসাফির হালতে আছি, আগামী কালকে আমি মানকাসের আবার সভা করতে যাব। আমি তোমার মা, তোমার নাম ধরে দোয়া করব, তোমার বাবার জন্য দোয়া করব। এই মসজিদের উন্নয়ন করবে, এই কবরস্থানে উন্নয়ন করবে, সর্বশেষের যেটা বাড়ি হবে, সর্বশেষে যেটা ঘর হবে। আমার বন্ধুগণ, পৃথিবীর বুকে দেখা যায় যে আপনি আমি অনেক সুন্দর সুন্দর করে ঘর বানাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেন, নবী গো, আমার জন্য আপনার কাছে
একটা প্রশ্ন, নবী গো, আমরা যদি দুনিয়ার বুকে যদি আমরা ঘর বানাই আমাদের ফায়দা কি হবে? কবরের ভিতরে যদি ফায়দা ঘর বানাই তাহলে আমাদের ফায়দা কি হবে? আল্লাহর নবী বলেছেন, এ সাহাবী, পৃথিবীর বুকে তোমরা বেশি বেশি করে তোমরা নিজের কবরটাকে অঙ্গীকারময় করে নাও। তোমাদের কবরটা তোমরা নিজস্ব কবর তোমরা নিজেই নিজেই ঠিক করে নাও, কারণ নিজের যদি জায়গা নিজেই কিনে নিতে পারি, আল্লাহর নবী বলেছে, তাহলে তোমাদেরকে কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। আমার বন্ধুগণ, এখানে আজকে মসজিদের উন্নয়ন, আজকে এখানে কবরস্থানের উন্নয়ন করবে, যেহেতু একটা কবরস্থান, আমার ভাই গো, আপনার আমার বাবা নাই, আপনার আমার মা নাই। আহারে, মা কত আদর করতো, মা কত আপনাকে আমাকে খানা খিলাইতো। জন্ম দুঃখী মা নিজে না খাইয়া আমার সন্তানের বেমার হয়েছে, আমার বিবি কান্দে পাগল হয়েছে। আমার বিবিকে বলি, বিবি রে কেন কান্দো? আমার বিবি বলে, স্বামী গো, তোমার যদি সন্তান হতো, তোমার যদি পেটের সন্তান হতো, তুমি বুঝতে পারতা। আজকে সেই মাটা নাই ভাই, আজকে সেই বাবাটা নাই। সেই মা বাবার রুহের মাগফিরাতের জন্য আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করে যাব। একটা ভাই আসেন, একটা আল্লাহর বান্দা আসেন, হুজুর আমি কবরকে আলোময় করার জন্য, আমার মা বাবার রুহের মাগফিরাতের জন্য একটা বাবা আসেন ভাই, আমার সঙ্গে মুসাফা করে যাবেন, আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর নবী বলেছেন, তিন ব্যক্তির দোয়া সরাসরি বন্ধ হয় না। এক নম্বর হলেন মুসাফিরের দোয়া। কোন বাবা আছেন, আমি মুসাফির হালাতে আছি, আমি আপনার মার জন্য বাবার জন্য দোয়া করব? আসেন বাবা, একজন ভাই আসেন, একজন ভাই দাঁড়িয়ে যান। এমন ঘরে যাবি রে মন, কত টাকা? আল্লাহ তাআলা, এক ভাই আসে যান, আল্লাহকে ওয়াস্তে, আল্লাহর বাড়ি। আমার বন্ধুগণ, আপনার আমার কবর শেষ ঠিকানা, ওই ঠিকানার জন্য আল্লাহ সিদ্দিক আলী কাকা যান, আল্লাহ 500 টাকা দান করলো। আমার বন্ধুগণ ভাইয়েরা গো, সিদ্দিক আলী কাকার সঙ্গে একজন ভাই দেখতে যায় এই কাহিবাড়ি এলাকার মধ্যে, এই সাজালপাড়া এলাকার মধ্যে একজন বাবাকে দেখতে যায়। সর্বপ্রথম 10,000 টাকা দেনওয়ালা আছেন ভাই, উর্সা গুন্না পরে দিবেন ভাই, 500 100 পরে দিবেন।